প্রথমত আমাদের অভিযোগের জায়গা যে আমরা সারাদিন বলেছিলাম অমোচনীয় যে হাতের যে কালি যে অমোচনীয় হওয়ার কথা ছিল সেই কালি আমরা দেখেছি যে ভোট দেওয়ার পরে এই কালি মুছে যাচ্ছে। তো নির্বাচন কমিশন প্রশাসন তারা এ বিষয়ে আরও বেশি সতর্ক হতে পারতেন। 2 নম্বরে আমরা বলতে চাই আইটি ভবনের 214 নম্বর রুমে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই বক্সে ছাত্রদলের আলাওল হল জিএস প্রার্থী নুরুন নবী সহ অনেকের সাথে বহিরাগত দেখা গিয়েছে, অথচ আইডি কার্ড ছাড়া কেউই বিশ্ববিদ্যালয়ে আজকে প্রবেশের কথা না। প্রশাসন বহিরাগত আটকাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। 4 নম্বর, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সেক্রেটারি সরোয়ার হোসেন রুবেলের নেতৃত্বে শত শত ছাত্রদল যুবদলের কর্মী 1 নং রেলগেট সংলগ্ন রফিক ছাত্রাবাসের সামনে অবস্থান নিয়েছে। গণমাধ্যমে অনেকগুলো নিউজ হওয়া সত্ত্বেও প্রশাসন কোনো প্রকার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। 5, শহীদ তরুয়া ভবনের এফ রহমান হল আলাওল হলের এলইডি স্ক্রিন প্রথম থেকে 2 ঘন্টা বন্ধ ছিল। সায়েন্স ফ্যাকাল্টির এলইডি স্ক্রিন প্রথম থেকে অধিকাংশ সময় বন্ধ ছিল। বারবার জানানোর পরেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। 6, বিবিএ ফ্যাকাল্টিতে একজন নারী শিক্ষার্থী বোন ভোট দিতে না পারার অভিযোগ উঠেছে। 7, বিবিএ ফ্যাকাল্টিতে ভোট গ্রহণ শেষে ছাত্রদল নেতাকর্মীরা মব সৃষ্টি করে ভোটের শান্ত পরিবেশকে অশান্ত করে। অনেকক্ষণ ধরে তারা কারণ ছাড়া শোরগোল করলেও প্রশাসন নিশ্চুপ ছিল। আমরা প্রত্যেক অভিযোগ সাথে সাথে মৌখিক ও লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমাদের এই 7টি বিষয়ে অভিযোগ ছিল এবং নির্বাচন কমিশনের সাথে আজকে আমরা কোন কথাগুলো বলেছি আপনাদের সামনে উপস্থাপন ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রথমে যখন অমোচনীয় কালির ব্যবহার নিয়ে কথা বলেছি তখন মিডিয়ার সকলে অনেক এখানে যারা আছেন আপনারা ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার মিডিয়ার সামনে দাঁড়িয়েই আমাদের প্রশ্ন শুনেছেন এবং তিনি উত্তর দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে নাকি অমোচনীয় কালির ব্যবহার করার সুযোগ নেই বা পায় না আর কি, তো এটা নাকি জার্মান থেকে ইনপুট করতে হয়। কিন্তু কথা ছিল যে অমোচনীয় কালির মাধ্যমেই আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তো তিনি এই উত্তরের মাধ্যমেই মূলত এর বাইরে আমাদেরকে আর নতুনভাবে কিছু জানাননি। আমরা তার উত্তরে সন্তুষ্ট হতে পারিনি। এরপরে আমরা আমাদের অভিযোগ জানিয়ে আমরা চলে